দূর থেকে দেখতে গেলে মনে হবে শহরটা যেন ধোঁয়ার চাদরে ঢেকে গেছে। বাতাসে বারবার ছড়িয়ে পড়ছে পোড়া কাঠ আর ছাইয়ের গন্ধ। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস বিশ্বের অন্যতম ধনী আর অভিজাত এলাকা, যেখানে গত 3 সপ্তাহ ধরে জ্বলছিল 2 ভয়াবহ দাবানল, প্যালিসেডোস ফায়ার এবং এটন ফায়ার। অবশেষে ক্যালিফোর্নিয়ার ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে, কিন্তু এর পেছনে রেখে গেছে ভয়াবহ ধ্বংসস্তূপ। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী এই দাবানলে অন্তত 30 জনের মৃত্যু হয়েছে, প্রায় 10,000 ঘরবাড়ি পুড়ে গেছে, হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। লস অ্যাঞ্জেলেস কাউন্টির ইতিহাসে এটি সবচেয়ে বড় বিধ্বংসী দাবানল বলে মনে করা হচ্ছে। আগুনে 150 বর্গ কিলোমিটার এলাকা ছাই হয়ে গেছে, যার আর্থিক ক্ষতি হতে পারে 250 থেকে 275 বিলিয়ন ডলার, এমনটাই জানিয়েছে বেসরকারি আবহাওয়া গবেষণা সংস্থা আক্কুওয়েদার। কিভাবে লাগলো এই ভয়াবহ আগুন? আগুনের প্রকৃত কারণ এখনও জানা যায়নি, তবে তদন্ত চলছে। বিশেষজ্ঞদের মতে মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণেই এই ধরনের ভয়াবহ দাবানল হচ্ছে। সম্প্রতি প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে দাবানলের ঝুঁকি প্রায় 35% বেড়েছে। কয়েকটি মূল কারণ: বৃষ্টিপাতের অভাব। দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টিপাত উল্লেখযোগ্যভাবে কমে গেছে। খরা ও শুকনো গাছপালা। দীর্ঘমেয়াদী খরার ফলে গাছপালা আগুনের জ্বালানি হয়ে উঠেছে। সান্তা অ্যানা বাতাস। প্রতি বছর অক্টোবর থেকে মার্চ পর্যন্ত সান্তা অ্যানা বাতাস অঞ্চলটিকে আরও শুষ্ক ও দাহ্য করে তোলে। নিরাপত্তা ও পুনর্বাসন পরিকল্পনা। দাবানল নিয়ন্ত্রণে এলেও ক্ষতিগ্রস্তদের সামনে এখন বড় চ্যালেঞ্জ ঘুরে দাঁড়ানোর। লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাস জানিয়েছেন, পুনর্বাসন প্রক্রিয়া দ্রুততর করতে প্রশাসন কাজ করছেন। তিনি বলেছেন, আমরা নিশ্চিত করব যে ক্ষতিগ্রস্তরা নিরাপদে তাদের বাড়ি ফিরতে পারবে এবং পুনর্নির্মাণ শুরু করতে পারবে। নিরাপত্তা জোরদার। শহরের পুলিশ প্রধান জিম ম্যাকডোনেল জানিয়েছেন, আগুনের পরবর্তী ধ্বংসযজ্ঞ ঠেকাতে ক্ষতিগ্রস্ত এলাকায় পুলিশের উপস্থিতি 10 গুণ বাড়ানো হয়েছে। এই দাবানল বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের আরেকটি ভয়াবহ উদাহরণ হয়ে থাকল। মানুষের তৈরি কারণে জলবায়ু পরিবর্তনের ভয়াবহ পরিণতি আর নগর নিরাপত্তার সংকটকে আবারও সামনে নিয়ে এলো।